গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজকের ক্লাসে আমি জেরান্ড নিয়ে আলোচনা করব। তোমাদের অনেকের কাছ থেকেই রিকোয়েস্ট পেয়েছি আমি যে বাক্যে জেরান্ড কত রকমভাবে ব্যবহার করা যায়। আজকের ক্লাসে সেটাই আমি তোমাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দেব। জেরান্ড কি? জেরান্ড হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম, যা কিনা একটা বাক্যে নাউনের মতো হয়ে বসে এবং নাউনের মতোই অর্থ প্রকাশ করে। বাক্যে কত রকমভাবে জেরান্ড বসতে পারে বা ভার্বাল নাউন বসতে পারে। বাক্যের সাবজেক্ট বা কর্তা হিসাবে বসতে পারে ভার্বাল নাউন অথবা জেরান্ড। ডিরেক্ট অবজেক্ট বা বাক্যের অবজেক্ট হিসাবে বসতে পারে। অবজেক্ট বা প্রিপোজিশন, বাক্যে যদি কোনো প্রিপোজিশন থাকে, বাক্যে কোনো প্রিপোজিশন থাকলে তার অবজেক্ট হিসাবে বসতে পারে। প্রেডিকেট নাউন অথবা কমপ্লিমেন্ট হিসাবে বসতে পারে। বাক্য দুভাবে ভাগ করা যায়, একটা উদ্দেশ্য আর একটা বিধেয়। উদ্দেশ্য বাদ দিয়ে বাক্যের যে বাকি অংশটা থাকে সেটাই বিধেয়, আর সেটাকেই আমরা বলি প্রেডিকেট অথবা কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টের একটা নাউন হিসাবেও কিন্তু জেরান্ড বাক্যে বসতে পারে। অবজেক্ট বা ভার্ব, বাক্যের যে ক্রিয়া তার অবজেক্ট হিসাবে বসতে পারে। সেক্ষেত্রে বাক্যের কনস্ট্রাকশনটা একটু এই ধরনের হয়, ভার্ব, তারপরে একটা ইনফিনিটিভ কনস্ট্রাকশন এবং তারপরে জেরান্ড বা ভার্বাল নাউন। কিন্তু সেটা বসছে বাক্যের যে মূল ক্রিয়া বা মেইন ভার্ব তার অবজেক্ট হিসাবে। এবং পার্ট অফ আ জেরান্ড ফ্রেজ, জেরান্ড ফ্রেজের একটা অংশ হিসাবেও কিন্তু বসতে পারে। তো চলো এবার আমরা কিছু উদাহরণ দেখি কিভাবে এত রকম ভাবে বাক্যে ভার্বাল নাউন বা জেরান্ড ব্যবহার করা যায়। সাবজেক্ট হিসাবে কিভাবে বসবে? সুইমিং is a great way to stay fit. Swimming is a great way to stay fit. সাঁতার কাটা সুস্থ থাকার একটা ভালো উপায় বা পন্থা। এখানে সুইমিং যে ওয়ার্ডটা, এটা হচ্ছে জেরান্ড বা ভার্বাল নাউন, যা কিনা বাক্যে সাবজেক্ট হিসাবে বসেছে। ডিরেক্ট অবজেক্ট অথবা অবজেক্ট হিসাবে কিভাবে বাক্যে জেরান্ড বা ভার্বাল নাউন বসে দেখো। She loves reading books. She loves reading books. সে বই পড়তে ভালোবাসে। এইখানে রিডিং যে ওয়ার্ডটা, এটা ভার্বাল নাউন বা জেরান্ড, যা কিনা বাক্যে ডিরেক্ট অবজেক্ট বা অবজেক্ট হিসাবে বসেছে। অবজেক্ট বা প্রেপোজিশন, প্রেপোজিশনের অবজেক্ট কাদের বলে? কোনো নাউন বা প্রোনাউনের আগে প্রেপোজিশন বসে যখন বাক্যের অন্যান্য অংশের সাথে সেই নাউন বা প্রোনাউনের সম্পর্কটা বুঝিয়ে দেয়, তাকেই বলা হয় প্রেপোজিশনের অবজেক্ট। তো চলো দেখে নিই কিভাবে এখানে একটা জেরান্ড বা ভার্বাল নাউন প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে বসতে পারে। He was arrested for stealing. He was arrested for stealing. চুরির দায়ে সে গ্রেপ্তার হয়েছিল অথবা চুরি করার জন্য সে গ্রেপ্তার হয়েছিল। এখানে ফর প্রেপোজিশন, তারপরে জেরান্ড স্টিলিং বসেছে এবং বসেছে কিভাবে? বাক্যে প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে। প্রেডিকেট নাউন বা কমপ্লিমেন্ট হিসাবেও কিন্তু বাক্যে জেরান্ড অথবা ভার্বাল নাউন বসতে পারে। চলো উদাহরণ দেখে নেই।
হার প্যাশন ইজ ড্যান্সিং। হার প্যাশন ইজ ড্যান্সিং, তার আবেগ ভালোবাসা হলো নাচ। এখানে ড্যান্সিং ওয়ার্ডটা হচ্ছে ভার্বাল নাউন অথবা জেরান্ড, যা কিনা প্রেডিকেট নাউন বা কমপ্লিমেন্ট হিসাবে বাক্যে বসেছে। দেখো, অবজেক্ট অফ আ ভার্ব প্লাস ইনফিনিটিভ কনস্ট্রাকশন। বাক্যগুলো কিভাবে লেখা হয় উদাহরণটা দেখো। আই লাইক টু গো, এবার আমি জেরান্ডটা বসাবো। হাইকিং, আমি বেড়াতে যেতে ভালোবাসি, ঘুরতে যেতে ভালোবাসি। এখানে বাক্যের মূল ক্রিয়া বা মেইন ভার্ব হচ্ছে লাইক। এই লাইক ভার্বের অবজেক্ট হচ্ছে জেরান্ড, হাইকিং। আর আমি যে ইনফিনিটিভ কনস্ট্রাকশনের কথা বলেছি এখানে, সেই ইনফিনিটিভ কনস্ট্রাকশনটা আমি পাচ্ছি টু গো, টু ব্যবহার করে। সচরাচর এই ধরনের বাক্যে যে মূল ভার্ব তারপরে একটা ইনফিনিটিভ কনস্ট্রাকশন বসে, তারপরে বসে জেরান্ড বা ভার্বাল নাউন। পার্ট অফ আ জেরান্ড ফ্রেজ, পার্ট অফ আ জেরান্ড ফ্রেজ। ফ্রেজ মানে কি? শব্দগুচ্ছ, এমন শব্দগুচ্ছ যা বাক্যে জেরান্ড হিসাবে বসছে এবং তার একটা অংশ হিসাবেই জেরান্ড বসে। খুবই সহজ এটা। হিজ ফেভারিট hobby is bathing in the sea. His favorite hobby is bathing in the sea. এখানে bathing in the sea এই শব্দগুচ্ছটা হচ্ছে জেরান্ড ফ্রেজ, যার একটা অংশ হিসাবে বেদিং জেরান্ডটা বাক্যে বসেছে, পার্ট অফ আ জেরান্ড ফ্রেজ। তাহলে তোমরা দেখলে প্রধানত কত রকম ভাবে জেরান্ড বাক্যে বসতে পারে। জেরান্ড হচ্ছে ভার্বাল নাউন। কেন ভার্বাল নাউন? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে তা বাক্যে নাউনের মতো হয়ে বসে এবং নাউনের মতন অর্থ প্রকাশ করে, তাই তাদের ভার্বাল নাউন বা জেরান্ড বলা। জেরান্ডের আরো কিছু ব্যবহার আছে বাক্যে, সেগুলো এবার দেখে নেওয়া যাক। তার আগে তোমরা বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও। যখন তোমরা নিজেরা প্র্যাকটিস করবে এই স্ক্রিনশটকে রেফারেন্স হিসাবে রাখতে পারবে। আগেই বলেছি জেরান্ড বা ভার্বাল নাউন বিভিন্নভাবে বাক্যে বসে। এর ব্যবহার এতটাই ভার্সেটাইল যে ইংরেজি ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জেরান্ড বা ভার্বাল নাউন। দেখো, যে ছরকমভাবে বাক্যে সচরাচর ভার্বাল নাউন বা জেরান্ড বসে, তার বাইরেও কিন্তু আরও বিভিন্নভাবে বসতে পারে। তারই দুটো উদাহরণ আমি এইখানে তোমাদের দেখাবো। একটা হচ্ছে পজেসিভ ফর্ম, সম্বন্ধ সূচক বা অধিকার সূচক শব্দ হিসাবে বাক্যে বসতে পারে। আর অ্যাপোজেটিভ, অ্যাপোজেটিভ মানে হচ্ছে নাউন সম্পর্কে যে অতিরিক্ত ধারণা দেয় যে শব্দ, তাদের বলা হয় অ্যাপোজেটিভ। তাই অ্যাপোজেটিভ হিসাবেও কিন্তু বাক্যে জেরান্ড বসতে পারে। কিভাবে দেখে নেওয়া যাক। আই অ্যাপ্রিসিয়েট, আমি প্রশংসা করি তার ড্যান্সিং, নাচ। আমি তার নাচের প্রশংসা করি। আই অ্যাপ্রিসিয়েট হার ড্যান্সিং। এইখানে ড্যান্সিং ওয়ার্ডটা হচ্ছে ভার্বাল নাউন বা জেরান্ড, যার সাথে যে নাচ করছে, কার নাচকে আমি প্রশংসা করি? তার নাচকে। তার সাথে নাচের যে সম্বন্ধ সেটাই কিন্তু এই জেরান্ডটা প্রকাশ করছে। ফলে এখানে জেরান্ডটা বসেছে পজিটিভ ফর্মে। আর কিভাবে বসে? অ্যাপোজিটিভ হিসাবে। অ্যাপোজিটিভ হচ্ছে সেই সব শব্দ যা কিনা বাক্যের নাউন সম্পর্কে কিছু অতিরিক্ত তথ্য দেয়। চলো দেখে নেওয়া যাক। His talent
কমা দিয়ে দিলাম। এইবার আমি জেরান্ডটা বসিয়ে দেব। পেইন্টিং ইজ ওয়েল নোন। ছবি আঁকায় তার দক্ষতা সর্বজনবিদিত, অর্থাৎ কিনা সে যে ভালো ছবি আঁকে সেটা সবাই জানে। এইখানে দেখো বাক্যে নাউন কোনটা? ট্যালেন্ট। ট্যালেন্ট কি, প্রতিভাটা তার কি, সেই সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে জেরান্ড বা ভার্বাল নাউন পেইন্টিং। হ্যাঁ, তার প্রতিভা আছে, কিন্তু প্রতিভাটা কিসে? ছবি আঁকায়। নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে এখানে একটা জেরান্ড, ফলে জেরান্ডটা এখানে অ্যাপোজিটিভ হিসাবে বাক্যে বসেছে। আরেকটা স্ক্রিনশট নাও, স্ক্রিনশটটা রেখে দাও তোমাদের কাছে রেফারেন্স হিসাবে ব্যবহার করার জন্য। তো আমি তো মাত্র কয়েক রকম ভাবে দেখালাম সচরাচর যে সমস্ত রূপে জেরান্ডকে বাক্যে দেখা যায়, কিন্তু এর বাইরেও নানাভাবে জেরান্ড বাক্যে বসতে পারে। সেগুলো তোমরা যত পড়বে বুঝতে পারবে। জেরান্ড এতটাই ভার্সেটাইল যে ইংরেজি ব্যাকরণে এর গুরুত্ব অপরিসীম। খুব সহজ এবং সুন্দর একটা সাবজেক্ট, যত পড়বে যত প্র্যাকটিস করবে তত সহজ মনে হবে। তবু কোথাও যদি আটকে যায়, বুঝতে অসুবিধা হয়, আমার ভিডিওর কমেন্ট সেকশানে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন। হ্যাভ এ নাইস ডে।